নবীনগর কাজলিয়া চারগাঁও বাজারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদের সাথে আছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন কাজলিয়া, চরিলাম, ভান্ডুসা, শান্তিপুর, চারগাঁও বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ও নবীনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বাহারানেস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান এর সার্বিক সহযোগিতায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কাজলিয়া চারগাঁও বাজার প্রাঙ্গণে শিবপুর ও নাটঘর ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের ব্যক্তিগণ উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও আলোচনা সভায় খুরশিদ মাস্টারের সভাপতিত্বে ও নবীনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ইমন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের নেতা হুসাইন আলী নান্নু মিয়া। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহমেদ, নাটঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোল্লা মহসিন, ব্রাহ্মণবাড়িয়ার পৌর বিএনপির প্রচার সম্পাদক মাহমুদুর রহমান পুষ্প, জেলা ছাত্রদলের মানবাধিকারের বিষয়ক সম্পাদক জুনায়েদ মাহমুদ, জেলা যুবদলের সদস্য আবু হানিফ, শিবপুর ইউনিয়ন কৃষক দলের নেতা মুজিবুর রহমান, অত্র অনুষ্ঠানের সহসভাপতি সৈয়দ সর্দার, নাটঘর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কালাম, নাটঘর ইউনিয়ন যুব দলের সভাপতি আব্দুর রশিদ, শিবপুর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শহীদ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনির ডাক্তার, নাটঘর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জহির চিশতি, শিবপুর ইউনিয়ন কৃষক দলের নেতা কবির মোল্লা, শিবপুর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণার্থে এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। হিংসা, নিন্দা, করছে এটা বলার মতো নয়। এদেশের গণতন্ত্রের জন্য যে নেত্রী দীর্ঘদিন স্বৈরাচারের রোষানলে পড়ে কারাগারে ছিলেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজ দীর্ঘদিন যাবতীয় তিনি অসুস্থ। তিনি যদি স্বৈরাচারের সাথে আপোষ করতেন তাহলে তিনি অবশ্যই বিদেশে চিকিৎসা দিয়ে সুস্থ থাকতে পারতেন। তিনি কি বলেছেন? এই দেশ, এই মাটি আমাদের, এই মাটি ছেড়ে আমি কখনো এই বাংলাদেশ ছেড়ে যাব না। কিন্তু পক্ষান্তরে দেখেন, যখন খুনি হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকারের রোষানলে পড়েছিলেন, তিনি কিন্তু এই দেশ মাটি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। হাসিনার প্রবঞ্চনায় পড়ে মিথ্যা হাসিনার আশ্বাসে আপনারা যারা আওয়ামী লীগ করেছেন, আজকে আপনারা স্বচক্ষে টেলিভিশনের সামনে দেখুন, পত্র পত্রিকায় দেখুন কিভাবে শেখ হাসিনা এই দেশের মানুষকে এই দেশের একজন জালিম সরকার হিসেবে পরিচিত লাভ করেছে। জালিম সরকারকে আল্লাহ পছন্দ করে না। আজকে সে চিরতরে আওয়ামী লীগকে ঘুমিয়ে দিয়ে সে আজকে ভারতে পাড়ি দিয়েছে। আমি আমাদের এলাকার যে এই দলকে ভালোবাসেন সকলকে একটু সজাগ থাকতে বলি। আপনারা ভাববেন না যে স্বৈরাচার চলে গেছে, কিন্তু স্বৈরাচারের যে ইন্ধনগুলো এই সরকারের যে লালিত সবগুলো দেশে হয়ে গেছে। সকলেই সতর্ক থাকবেন। আমরা এমন কাজ করবেন না যে আমরা এখন কিন্তু আমাদের দল ক্ষমতায় আসে না, আমরা ব্যর্থ, বিএনপি ব্যর্থ। এখানে আল্লাহর রহমত, ছাত্র সমাজ এদের পিছনে আমরা ছিলাম, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলির সাথে ছিল, যে অভিমত তাদের ছিল আমাদের আজকের দেশ এটা নতুনভাবে দ্বিতীয় স্বাধীন দেশ বলা যায়। আমাদের নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজে।
ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।